নবান্ন অভিযানে অশান্তি বাঁধানোর অভিযোগ করেছে কলকাতা পুলিশ, কিন্তু আদালতে রক্ষা কবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। নবান্ন অভিযানের ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে রক্ষা কবচ দেওয়া হচ্ছে। তার আগে তার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিচারপতি বলছেন যে তিনি একজন স্কুল শিক্ষক, তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন। নবান্ন অভিযানকে কেন্দ্র করে ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া 3টি এফআইআর এর ভিত্তিতে আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। গ্রেফতারির মতো কোনো পদক্ষেপ পুলিশ করতে পারবে না, নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। রাজ্য পুলিশের পাল্টা যুক্তি ছিল যে এই ঘটনায় পুলিশ কর্মী সহ 19 জন জখম হয়েছে, তাহলে তাদের বিচার পাওয়ার কি কোনো অধিকার নেই? অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনো দায়িত্ব থাকবে না? ভাস্কর ঘোষ তিনি কিন্তু এই নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক, এই অশান্তির অন্যতম চক্রান্তকারী ভাস্কর ঘোষ, ফলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। বিচারপতি জানিয়েছেন যে 6 নভেম্বর পরবর্তী শুনানি। আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত 3টি এফআইআর এর ভিত্তিতে তার বিরুদ্ধে কোন রকম কোনো পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। এই নিয়ে আমার কালিক মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো। নবান্ন অভিযানের ঘটনায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক এফআইআর। সেই এফআইআর এর ভিত্তিতে ভাস্কর ঘোষের বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, তার বিরুদ্ধে গ্রেফতারি বা অন্য কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। গতকাল ভাস্কর ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার তরফে আদালতে আর্জি জানানো হয়েছিল যে তার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে রাজ্যের একাধিক বিষয়ে তারা আন্দোলন করে, নবান্ন অভিযানেও তারা অংশগ্রহণ করেছিলেন। সেই ঘটনায় তার বিরুদ্ধে ভাস্কর ঘোষের বিরুদ্ধে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে 3টি এফআইআর দায়ের করে। পুলিশের অবশ্য পাল্টা দাবি ছিল যে ভাস্কর ঘোষ তিনি নবান্ন অভিযানে উস্কানি দিয়েছেন, তিনি মূল শত্রু ছিলেন এবং প্রায় 18-19 জন পুলিশ কর্মী নবান্ন অভিযানের দিন আক্রান্ত হয়েছেন। তাহলে তাদের কি বিচার করার অধিকার নেই? তাদের বিরুদ্ধে যে আক্রমণ আনা হলো সেই তার বিচার বা তাদেরকে পাইয়ে দেবে। যদিও বিচারপতি জানিয়েছেন আগামী 6 নভেম্বর পর্যন্ত ভাস্কর ঘোষের বিরুদ্ধে পুলিশ কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না, তাকে গ্রেফতার বা অন্য কোনো তার বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। 6 নভেম্বর সব পক্ষকে এই মামলায় হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালত ফের কি নির্দেশ দেয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে একাধিক মামলা একাধিক অভিযোগ দায়ের করেছে পুলিশ এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নবান্ন অভিযানের দিন ঠিক আগে 4 জন ছাত্র সংগঠনের 4 জন কর্মী তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। সেখানেও নবান্ন অভিযানে উস্কানি দেওয়া বা নবান্ন অভিযানের ঘটনায় ষড়যন্ত্র করা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভারদ্বাজ যখন জানতে চান যে কেন তাদের গ্রেফতার করা হয়েছিল, হাওড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছিল, হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ, পরে 24 ঘন্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়। নবান্ন অভিযানের দিন ঠিক সন্ধ্যেবেলা তাদের ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি রাজস্বী ভারদ্বাজ জানতে চান যে কেন এদের গ্রেফতার করা হলো এবং এদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, কিসের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে কোনো সদুত্তর আদালতে দিতে পারেনি।
তারপরেই বিচারপতি ফের রাজ্যের কাছে জানতে চেয়েছেন যে যদি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে এবং বিশ্বাসযোগ্য কোনো তথ্য যদি পুলিশের হাতে না থাকে তাহলে কেন গ্রেপ্তার করা হলো। এইভাবে তো যে কোনো কাউকে গ্রেপ্তার করা হলো এবং 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো, এটা তো সম্ভব নয়, আইনত আইন বিরুদ্ধ কাজ। তারপরেই বিচারপতি ফের রাজ্যের কাছে হলফনামা তলব করেছিলেন বা রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিলেন। আগামী 6 সেপ্টেম্বর সেই মামলা শুনানি রয়েছে। ইতিমধ্যেই সংগ্রামী যুক্ত মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনিও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করেছিল পুলিশ এবং যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সেই ঘটনায় বিচারপতি রাজস্বী ভরদ্বাজ আজকে বলেন যে তিনি একজন শিক্ষক, তিনি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন বা বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দান করেন। তার বিরুদ্ধে এইভাবে কেন এফআইআর করা হলো, যদিও পুলিশের তরফে যে আটকে দেওয়া হয়েছিল 6 নভেম্বর পর্যন্ত ভাস্কর ঘোষ খবর দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ, তাকে আপাতত 6 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বা তার বিরুদ্ধে অন্য কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্ট থেকে মানুষ আস্থা করে। নবান্ন অভিযানে অশান্তি বাঁধানোর অভিযোগ করেছিল পুলিশ, কিন্তু আদালতে রক্ষা কবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। নবান্ন অভিযানের ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে 3টে এফআইআর দায়ের করা হয়েছে। তার আগেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করে পুলিশ। বিচারপতি বলছেন একজন স্কুল শিক্ষক তিনি এর আগেও বহু আন্দোলনে যোগ দিয়েছেন। নবান্ন অভিযান ঘিরে ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া 3টে এফআইআর এর ভিত্তিতে এখন কোন রকম কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। হ্যাঁ, কালকে আসবে শিডিউল কালকে আছে। আপনি কলে হাত দিয়েছেন কেন? আপনি কি বলেছেন? কালকে আসুন না। গ্রেপ্তারের মতন এই মুহূর্তে পুলিশ কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না, নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। রাজ্য পুলিশের পাল্টা যুক্তি ছিল যে এই ঘটনায় যে পুলিশ কর্মী সহ 19 জন জখম হয়েছেন তাহলে তাদের বিচার পাওয়ার কোনো অধিকার নেই। অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনো দায়িত্ব থাকবে না, কারণ এই ভাস্কর ঘোষ নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক ছিলেন। তবে জানা যাচ্ছে তাকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।